দিদার বাড়ি থেকে গোপাল আমাদের বাড়িতে কেন আনলাম আর সকাল থেকে দিনটা কিভাবে কাটালাম, কি কি খেলাম, সবকিছু শেয়ার করব তোমাদের সাথে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। বাবার মন্দিরে যাওয়ার আগে দেখি এত হাওয়া দিচ্ছে যে কি বলবো, যেন ঝড় বয়ে যাচ্ছে না। মানে গরমকালেও এতটা হাওয়া দেয় না যতটা হাওয়া শীতকালে দিচ্ছে। কোনোদিন কুয়াশা হচ্ছে, কোনোদিন রোদ বেরোচ্ছে না, আবার কোনোদিন ভীষণ হাওয়া দিচ্ছে। তো ভালোই হয়েছে, একরকম যা হয় হোক। আমার আবার কি, আমি তো চলে গেলাম দিদার বাড়িতে, মন্দিরে যাবো তাই সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। আর ঠিক তখন দেখি মা আবার দিদার বাড়িতে গেল। মা বাড়ি সকালবেলা পুজো করে তারপর আবার মন্দিরে গেছিল, মন্দিরে বাবার মাথায় জল ঢেলে পুজো করে বাড়িতে আসার পর আবার দিদার বাড়িতে গেছিল দিদার বাড়ি ঠাকুরগুলোকে পুজো দেওয়ার জন্য। আসলে দিদাদের অসহ্য হয়েছে, সেই জন্য দিদা পুজো দিতে পারবে না। যে দোকানে আমরা যাই সেই দোকানের দাদুটা মারা গেছে। তো মন্দিরে যাওয়ার আগে দেখি মার গপুকে চান করানো হয়ে গেছে। তো সেই জন্য মা বললো গপুকে একটু জামা পরিয়ে দেওয়া, তিলক কেটে দিয়ে। জন্য আমি তিলক কেটে জামা পরে সুন্দর করে সাজিয়ে গপুকে গপুর জায়গায় বসিয়ে দিলাম। তারপর আমি চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে, আর মা ওখানে সেবা দিয়েছিল। গপুকে আমরা বাড়িতেই আনবো, কিন্তু মা ভাবলো বাড়িতে যেহেতু আমাদের পুজোটা দেওয়া হয়ে গেছে, তো সকালবেলাটা দিদার বাড়িতে পুজো দিয়ে নিয়ে তারপরে আমাদের বাড়িতে নিয়ে আসবো। দিদার বাড়ি গপুটাকে পরে একটা টাইম আনতে যাবো। এদিকে আমি আবার মন্দির থেকে পুজো করে বাড়িতে আসার পর আমাদের গপুটাকে চান করিয়ে সুন্দর করে গপুর জায়গায় বসিয়ে দিলাম। তারপরে আমি বসে পড়েছিলাম সকালবেলা খেতে। আর আজকে সকালে খেয়েছিলাম ডিম ভাজা দিয়ে ভাত। মেজদি বলছিল প্রথমে যে না হয় ডিম দিয়ে ভাতটাকে ভাজি। আমি বললাম না থাক, অন্য সময় যখন অনেক কিছু থাকবে তখন ভাতটা ভাজি, শুধু ডিম দিয়ে ভাত ভাজা খেতে ভালো লাগে না। যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর মেজদি দুজনে মিলে আলু কাটতে বসেছিলাম। ছোটো ছোটো আলু তো কাটতে অনেকটা টাইম লাগবে, সেজন্য দুজনে মিলে বসেছিলাম। দুপুরের দিকে আমি আর মেজদি দুজনে মিলে গেছিলাম দিদার বাড়িতে গপু আনার জন্য, কেন দুপুরে আবার সেবা লাগাবে সেই জন্য। তো গিয়ে পরে তো গপুকে তুলে ধরে নিয়ে আসলে হবে না, কারণ গপুর আবার যা যা লাগবে সব কিছুই আনতে হবে। তাই জন্য গপুর অনেকগুলো জামা নিয়েছিলাম, আরও মেজদি যা যা লাগবে দরকার বিষয় সেগুলোও সব নিয়েছিল। তবে গপুকে নিয়ে বাড়িতে আসার পরে মেজদি গপুকে সেবা লাগিয়ে দিয়েছিল দুপুরবেলা। তারপরে আমরা বসে পড়েছিলাম খেতে। আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল গোটা গোটা আলুর দম। এই ছোট ছোট আলুগুলো দিদা আমাদের বাড়িতে আগের দিন পাঠিয়েছিল, তো আজকেও আর বাজারে যেতে ইচ্ছা হচ্ছিল না, সেই জন্য ভাবলাম দিদা যে আলুগুলো দিয়েছে ওইগুলোই দম করো। আলুর দমটা খেতে ভালো হয়েছিল, কিন্তু আরও যদি ওদের মটরশুঁটি ধনেপাতা দেওয়া যেত আরও ভালো হতো। আসলে বাড়িতে কিছুই ছিল না, কেন অনেকদিন ধরেই বাজারে যাওয়া হচ্ছে না। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে আমাদের বাড়ির গপু আর দিদার বাড়ির গপু দুটো গপুকে এক জায়গায় ভালোভাবে বসাতে হবে, সেই জন্য দিদার বাড়ি থেকে একটা টেবিল এনেছিলাম। তো টেবিলটাকে সুন্দর করে ঝেড়ে সাজিয়ে গুছিয়ে দুই গপুকে এক জায়গায় বসিয়ে দিলাম, সাথে গৌর নিতাই ছিল আর বাবাকেও বসিয়ে দিয়েছিলাম ওখানে। টেবিলটা যেহেতু একটু হলে অনেকটা বড় আছে, তো ওখানটাতে সেবা লাগাতেও কোনো অসুবিধা হবে না। আর তো সব সাজানো গোছানো কাজ তো মিটলো। তারপরে আমি টিভি দেখতে বসে পড়েছিলাম। তারপর বিকালে আবার পড়াতে যাওয়ার টাইম হয়ে গেলে চলে গেছিলাম বিকালবেলা পড়াতে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।